জিপিএক্স ডেমন GR165 এর মাইলেজ টেস্ট করব আজকে। দেখা যাক 1 লিটার অকটেনে বাইক কত কিলোমিটার রান করে। ঠিক আছে, আমাদের ট্যাঙ্কটা ফুল ফাঁকা করা হয়ে গেছে, দেখছেন? এই যে আমাদের ট্যাঙ্কটা ফুল ফাঁকা করা হয়ে গেছে, বাইকে কোনো ফুয়েল নাই। এবার হচ্ছে 1 লিটার অকটেন বাইকে ঢেলে দিতে হবে। আমাদের 1 লিটার অকটেন ঢালা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ট্রিপটাকে 0 করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের ট্রিপ 0 করা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখা যাক 1 লিটার অকটেনে জিপিএক্স ডেমন GR165 এর কত কিলোমিটার রান করে। তাহলে আমি শুরু করতেছি, আর আমি সব ধরনের রাস্তাই ট্রাই করব। মাইলেজ টেস্ট করার জন্য আজকে এদিকে যাব, আর সব ধরনের রাস্তাই ট্রাই করব, হাইওয়েতে, দেন হচ্ছে সিটিতে। আর আমি সবভাবেই রাইড করব। আমরা যখন বাইক রাইড করি আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সেমভাবে রাইড করি না, মাঝে মাঝে একটু ফুল থ্রোটলে রাইড করা হয়, দেন মাঝে মাঝে একদম নর্মালি রাইড করা হয়। আমি সবভাবেই ট্রাই করব রাইড করার, ঠিক আছে, যাতে এক্স্যাক্ট রেজাল্টটা আমরা পেতে পারি। চলেন শুরু করা যাক। বাইক অলরেডি 10 কিলোমিটার রান করছে, এই যে দেখা যাচ্ছে। 10 কিলোমিটার তো হয়েই গেল, তাই না? আর আমি এখন আছি টুঙ্গিপাড়ার মধ্যে, এটা হচ্ছে টুঙ্গিপাড়া। আর আমি সবভাবেই রাইড করার ট্রাই করতেছি, অনেক দিন পর এইদিকে ঢুকলাম। আসলে ছোটোবেলাটা এদিক দিয়েই কাটছে, কিন্তু এখন আর বিজি থাকা হয়তো, দ্যাটস ওয়াই সময়ের অভাবে আর এদিকে আসা হয় না। এখানে সব কিছুই আমার পরিচিত, রাস্তাঘাট, দোকানপাট। এটা হচ্ছে টুঙ্গিপাড়া কলেজ। এখন আসছি টুঙ্গিপাড়া ব্রিজে, অনেক দিন পরে আসলাম এই ব্রিজটাতে। আগে এদিকেই বেশি আড্ডা দেওয়া হতো, কিন্তু এখন আর আসা হয় না। বাইকটা 12 কিলোমিটার রান করছে, দেখা যাক কি হয়। মাইলেজ টেস্টের ভিডিও যদি বড় হয় তাহলে বোরিং লাগে, দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা ছোট করব। ঠিক আছে, এই দিকের ভিউটা অনেক জোস, এই যে পাশে নদী আর হচ্ছে এখানে রাস্তা, পুরাই জোস। বাইকটা হচ্ছে 15 কিলোমিটার রান করছে, এই যে দেখা যাচ্ছে 15 কিলোমিটার রান করছে বাইক। দেখা যাক কি হয়। আর রাস্তাটা আসলেই অনেক জোস, অনেক সুন্দর একটা নদী। আর আমার বাইকটা 18 কিলোমিটার রান করছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। আর এখানে নদীটা পুরাই জোস। 20 কিলোমিটার হয়ে গেছে, চলেন দেখা যাক কি হয়। বাইকটাই যে 30 কিলোমিটার রান করা হয়ে গেছে। আচ্ছা, 30 তো পাইছি, দেখা যাক কি হয়। আচ্ছা, বাইকটা থেকে অলরেডি এই যে 32 কিলোমিটার মাইলেজ পেয়ে গেছি, এখনো তো চলতেছে। আচ্ছা, তো বাইকটা 35 কিলোমিটার রান করছে, এই যে এখনো অফ হয় নাই। তো 35 মাইলেজ তো অলরেডি পেয়ে গেলাম, আর এখন আর কয় কিলো চলে দেখা দরকার। এই যে বাইক দম হচ্ছে, অফ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। দম হচ্ছে, অফ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। শেষ শেষ। তাহলে 38.3 কিলোমিটার, এটা থেকে আমি মাইলেজ 38 পেলাম। কিন্তু শুনছি অনেকে নাকি সে ডেমনের মাইলেজ নিয়ে একটু প্যারা খাচ্ছে, তো আমারটাই তো আমি এই টাইপসের প্যারা খাই নাই। আর যদি আপনাদের এটার সলিউশন দরকার হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এটার সলিউশন দিয়ে দিব, যে কিভাবে ভালো মাইলেজ পাবেন। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।